বাংলাদেশের বড় বড় রাস্তাগুলোতে উন্নয়ন হলেও আমাদের কিন্তু আশেপাশের এলাকার ছোট ছোট রাস্তাগুলো কিন্তু উন্নয়ন হচ্ছে না। আমরা দেখছি ঢাকাতে বিভিন্ন বড় বড় শহরে, চট্টগ্রামে, রাজশাহীতে ফ্লাইওভার হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। তো আমাদের মানে মেইন মেইন জায়গাগুলোতে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, কিন্তু আমাদের মনে করেন, এই ধরেন আমি এয়ারপোর্টে থাকি, এয়ারপোর্টের পাশে যে এয়ারপোর্ট হচ্ছে পুরো বাংলাদেশের একটা কেন্দ্রীয় স্থান। মানে এয়ারপোর্ট থাকেই হচ্ছে, প্রত্যেকটা দেশের মাঝখানে থাকে হচ্ছে এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টে আমি থাকি, এয়ারপোর্টের যে রোডটা একটাই পূর্ব দিকে আশকোনা রোডটা যে গিয়েছে, এটা বাংলাদেশের একদম মিডিল পর্যায়ে, একদম হাইফাই নামি দামি একটা এলাকা হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাটা এত সরু, এত ভাঙা, একটু পানি হলেই পুরো সব ভিজে যায়, একদম বন্যা হয়ে যায়। তো এইটা যদি হয় ঢাকার মধ্যে কেন্দ্রীয় একটা জায়গার অবস্থা, তাহলে আপনি আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এগুলো মোটামুটি সিটি এলাকা, সিটি কর্পোরেশন আছে এগুলোতে, কিন্তু তার থেকেও দূরে ওগুলার কি অবস্থা? তো আমার আবার একটা জিনিস মনে হয় যে ঢাকার এই যে রাস্তাগুলা থেকে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এগুলার আশেপাশের রাস্তাগুলো থেকে গ্রামের এই রাস্তাগুলো অনেক ভালো। গ্রামের যে মেঠোপথ আছে সেখানে ওই সুন্দর পাকা রাস্তা আছে, কিন্তু এই ঢাকা শহরের গাজীপুরের রাস্তাগুলা আপনি, আমাদের রাস্তাগুলা জায়গায় জায়গায় ভাঙা, গর্ত, পানি, খানাখন্দন এগুলা দিয়ে ভরা। তো এই অবস্থা চললে কিভাবে হবে? তো আমাদের কাউন্সিলররা, আমাদের মেয়র, এমপিরা, তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন প্রত্যেকটা এলাকার সুন্দর রাস্তা করে দেয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় এবং জনগণের উন্নয়ন করে।